আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পর পা ভারী ভারী লাগে, পায়ের মধ্যে ভীষণ ব্যথা হয়, যে ব্যথা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে হাঁটাচলা করতে দেয় না, চেয়ারে বসে থেকে ওঠার সময় হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হয়, হাঁটুতে হাত দিয়ে উঠতে হয়, মনে হয় যেন জয়েন্টের মধ্যে সেই শুকনো কাঠ ভেঙে যাওয়ার মতো একটা অনুভূতি হতে থাকে। আপনার শরীরে যে জয়েন্টগুলো আছে বিশেষত পায়ের দিকে অর্থাৎ গোড়ালি, হাঁটু, কোমর এবং ঘাড়ের জয়েন্টের মধ্যে এমন একটা ব্যথা থাকে যে ব্যথা কোনো ঔষধ খেয়ে যাচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু প্রাকৃতিক উৎসের কথা বলবো, এমন কিছু আয়ুর্বেদিক সলিউশনের কথা বলবো যেগুলো সেই প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে আসছে, কিন্তু বর্তমানে এই পেনকিলারের জগতে সেইগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 4টি গুরুত্বপূর্ণ জড়িবুটির কথা বলবো যেগুলোকে সঠিক অনুপাতে মিশিয়ে যদি আপনারা একবার করে খেতে পারেন সঠিক নিয়মে, সেক্ষেত্রে পায়ের যত দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো কিন্তু চিরতরে বিলীন হয়ে যাবে। আপনার জয়েন্টের মধ্যে গ্রিস বেড়ে যাবে, পায়ের মধ্যে কটকট আওয়াজ চলে যাবে, আপনার শরীরে যে ব্যথা বেদনার সমস্যা আছে বিশেষত আপনার পায়ের ব্যথার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে উধাও হয়ে যাবে। দেখুন, আমাদের পায়ে যে ব্যথা হয়, পায়ের জয়েন্টের মধ্যে যে কটকট আওয়াজ হয় বা ইনফ্লামেশন হয়, এইগুলোর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণটি আছে সেটি হলো আমাদের শরীরে মিনারেলের অভাব হয়ে যায়। একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু আমাদের শরীর সেই মিনারেলগুলোকে সঠিকভাবে শুষতে পারে না বা নিতে পারে না। সঙ্গে সঙ্গে আমাদের শরীরে প্রোটিন যাওয়া সত্ত্বেও সেই প্রোটিনকে কিন্তু শরীর নিতে পারে না, যে কারণে আমাদের হাড়ের পাশাপাশি মাংসপেশিও দুর্বল হয়ে যেতে থাকে। আপনাদের একটি উদাহরণ দিয়ে আমি বোঝাই যে আপনার ঘরের দরওয়াজার মধ্যে যদি আওয়াজ হয় তখন আপনি কি করেন, সেই দরওয়াজার যে কবজা আছে সেই কবজার মধ্যে কিন্তু তেল দেন, সেই কবজাটাকে খুলে ফেলে দেন না বা তার স্ক্রু বা প্যাঁচকে কিন্তু পাল্টান না। তেমনই কিন্তু 50-60 বছরের উপরে আমাদের শরীরের যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোর মধ্যে গ্রিসটা কমে যায়, যে গ্রিসটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়ে থাকে। তখন হয় কি, দুটো জয়েন্ট আপোষে বা একসঙ্গে ঘষতে থাকে, এ থেকে ইনফ্লামেশন তৈরি হয়, যে কারণে ব্যথা তৈরি হয়। আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো সার্কোপেনিয়ার সমস্যা, যেটা 40 বছরের পরে শুরু হয়ে যায়। পায়ের বা শরীরের যে কোনো জায়গার মাংসপেশি ক্রমশ শুকিয়ে যেতে থাকে, আর এই সার্কোপেনিয়ার সমস্যার কারণে আমাদের হাড়ও দুর্বল হয়ে যায়। আর 3 নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে নিউরোপ্যাথি। 50 বছরের উপরে ক্রমশ ধীরে ধীরে নিউরোপ্যাথির সমস্যা শুরু হয়ে যায়, আর এই নিউরোপ্যাথির কারণে পায়ের দিকে রক্তের যে ফ্লো আছে সেটা কমতে থাকে, সঙ্গে সঙ্গে নিউট্রিশনের সাপ্লাই কমে যায়, যে কারণে আপনার পা দুর্বল হয়ে যায়, পায়ের মধ্যে ব্যথা হয়। অনেকেই বলে থাকেন যে পায়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয়ে যাওয়ার কারণে পায়ের হাড় ফুঁপড়া হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। শুধু ক্যালসিয়াম না, আরও কিছু গুরুত্বপূর্ণ মিনারেল আছে যেমন ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক ইত্যাদি। এইগুলোও গুরুত্বপূর্ণ, এইগুলোর কারণেও কিন্তু আমাদের পা দুর্বল হয়ে যায়। তো আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে প্রাকৃতিক 4টি উৎসের কথা বলবো এবং এইগুলোকে মিশিয়ে খাওয়ার পদ্ধতির কথা বলবো, মাত্র 7 দিন যদি আপনারা এটাকে ফলো করতে পারেন আপনার পায়ের সব ব্যথা চলে যাবে, পায়ের যে দুর্বলতা আছে, ক্লান্তি আছে সেটা মিটে যাবে, এমনকি আপনি ব্যথা ছাড়াই গোটা পৃথিবী হেঁটে দৌড়ে বেড়াতে পারবেন। এর মধ্যে প্রথম যে জিনিসটির প্রয়োজন হবে, আয়ুর্বেদাতে একে শক্তিবর্ধক বলা হয়েছে, অর্থাৎ এটি খেলে আপনার শরীরে ঘোড়ার মতো শক্তি আসবে, সঙ্গে সঙ্গে মাংসপেশি নিরেট হবে এবং শক্তিশালী হবে। আমাদের শরীরে যখন স্ট্রেস তৈরি হয়, এই স্ট্রেস কিন্তু আমাদের শরীরের মধ্যে কর্টিসল নামক একটি হরমোনের উৎপাদনকে বাড়িয়ে দেয়, আর এই কর্টিসল আমাদের হাড়কে ফোঁপড়া করে দেয়, হাড় থেকে সমস্ত ক্যালসিয়ামকে নিচড়ে দেয়। আর এর জন্য প্রয়োজন হয় কিন্তু সেই প্রাকৃতিক উৎসের যে আমাদের শরীরে স্ট্রেসকে কমায়, আর এটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা এমন একটি শক্তিশালী প্রাকৃতিক উৎস যেটা আমাদের শরীরে ব্রেনের ফাংশনকে উন্নতি করার পাশাপাশি স্ট্রেসকে কমিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমাদের হাড়ের স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রে, মাংসপেশির স্বাস্থ্য বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে আগে আপনাদের বললাম যে সার্কোপেনিয়ার সমস্যা, এটির ক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, অর্থাৎ এই সমস্যাটিকে অশ্বগন্ধা খুব সুন্দরভাবে কমিয়ে দেয়।
2 নম্বর যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো শতাভরি। এই শতাভরি আমাদের শরীরে আমরা যে খাবার দাবারগুলো খাই তা থেকে যে গুরুত্বপূর্ণ মিনারেলগুলো যায় সেইগুলোকে আমাদের হাড় পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। অর্থাৎ আপনার শরীরে যে মিনারেল যাচ্ছে সেই মিনারেলগুলোর শোষণকে খুব ভালো করাতে সাহায্য করে। এছাড়া শতাভরির মধ্যে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস ইত্যাদি নানা রকম গুরুত্বপূর্ণ মিনারেল আছে, যে মিনারেলগুলো 50 বছর বয়সের পরে আপনার পাকে ইস্পাতের মতো বা লোহার মতো শক্তিশালী করতে সাহায্য করবে। 3 নম্বরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো মুলেঠি। অনেকেই জানেন যে গলার সমস্যার ক্ষেত্রে মুলেঠি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু তাই না, মুলেঠি আমাদের শরীরে অ্যাসিডিটিকে কমাতে সাহায্য করে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের শরীরে যখন হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়, অতিরিক্ত অ্যাসিড হয়ে যায়, এই অ্যাসিড কিন্তু আমাদের রক্তের মধ্যে পিএইচ ব্যালেন্সকে ইমব্যালেন্স করে দেয়। আর এই রক্তের অতিরিক্ত অ্যাসিডকে ক্লিয়ার করার জন্য আমাদের হাড় থেকে ক্যালসিয়াম আসে ওই অ্যাসিডটাকে নিউট্রিলাইজ করার জন্য, তখন আমাদের হাড় কিন্তু ধীরে ধীরে ফোঁপড়া হতে থাকে। মুলেঠি করে কি, এই অ্যাসিডিটিটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আমাদের সর্বশেষ যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো সাদা তিল। সাদা তিলের মধ্যে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে, অর্থাৎ সমীক্ষা অনুযায়ী দুধের থেকে 10 গুণ বেশি ক্যালসিয়াম থাকে, এবং এই ক্যালসিয়ামটি আমাদের হাড়ের শোষণের উপযোগী হয়। 50 বছর বয়সের পরেও যদি আপনি সাদা তিলকে সঠিক প্রয়োগে আনতে পারেন, এটা কিন্তু আপনার হাড়কে নিরেট করবে এবং আপনার জয়েন্টের মধ্যে তেল বা গ্রিস আছে সেটাকে বাড়াতে সাহায্য করবে। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম সাইনোভিয়াল ফ্লুইড, এই ফ্লুইডটাকে খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করবে। তবে তিলকে কাঁচা অবস্থায় খেলে হবে না, এই প্রিপারেশনের মধ্যে তিলকে আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। তো প্রথমে আমাদের যে জিনিসটি লাগবে সেটি হলো অশ্বগন্ধা, 2 নম্বরে লাগবে শতাভরি, 3 নম্বরে মুলেঠি এবং 4 নম্বরে সাদা তিল। এইবার আসি যে এটাকে আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন বা তৈরি করবেন। এর জন্য আপনারা যে কোনো আয়ুর্বেদিক শপ থেকে এই যে বললাম প্রথমে যেটা লাগবে অশ্বগন্ধা, এর পাউডার এবং শতাভরির পাউডার ও মুলেটির পাউডার সবই আমাদের যে কোনো একটা আয়ুর্বেদিক শপ থেকে কিনে আনতে হবে, এবং সাদা তিলকে হালকা ড্রাই রোস্ট করে অর্থাৎ হালকা সেঁকে নিয়ে সেটা মিক্সিতে আপনাদের গুঁড়িয়ে পাউডার করতে হবে। মিক্সিটাকে 1 থেকে 2 সেকেন্ড করে চালিয়ে বন্ধ করে দিতে হবে, কারণ এর থেকে তেল বেরিয়ে ওটা একটা পেস্ট হয়ে যেতে পারে। অল্প অল্প চালিয়ে এটাকে গুঁড়িয়ে একটা পাউডার ফর্ম করে নিতে হবে। আর এই অশ্বগন্ধা, শতাভরি এবং মুলেঠি এইগুলো আপনাদের আয়ুর্বেদিক শপ থেকে পাউডার বা চূর্ণ কিনে আনতে হবে। এখন পরিমাণটা আপনাদের বলে দিই, এর মধ্যে অশ্বগন্ধা লাগবে 20 গ্রাম, শতাভরি 20 গ্রাম, মুলেঠি 10 গ্রাম এবং এই তিলের পাউডার লাগবে কিন্তু 20 গ্রাম। এইগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিতে হবে, এবং প্রতিদিন রাত্রে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে আধা চামচ করে মিশিয়ে প্রতিদিন আপনাকে খেতে হবে। যদি আপনি দুধ না খেতে পারেন বা ডাইজেস্ট না করতে পারেন, হজমের সমস্যা হয়, সেক্ষেত্রে কুসুম গরম জলের মধ্যে এইগুলো মেশাতে হবে। যদি ডায়াবেটিস না থাকে 1 চামচ মতো মিছরি তার মধ্যে মিশিয়ে দিয়ে আপনি খেতে পারেন। এইভাবে যদি 1 সপ্তাহ আপনি খান, প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার ঘুমের পরিমাণ বেড়ে গেছে, শরীরের মধ্যে একটা আলাদা মজবুতি বা শক্তি আসতে। 4 থেকে 5 দিনের মাথায় দেখবেন যে আপনার শরীরে যে জড়তা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, সকালে পা ভারী ভারী লাগছে না, পায়ের মধ্যে ব্যথা হচ্ছে না, এবং হাঁটা চলার মধ্যে একটা আলাদা স্বচ্ছন্দ আসছে, এবং 7 দিনের মাথায় আপনি দেখবেন যে আপনার হাঁটুর মধ্যে কটকট আওয়াজ চলে গেছে, পায়ে যে ব্যথা ছিল সেটা কিন্তু আর নেই। এইভাবে এই ভিডিওর মধ্যে যে অনুপাত বা পরিমাণের কথা বললাম, এইভাবে এই 4টে জিনিসকে অর্থাৎ অশ্বগন্ধা, শতাভরি, মুলেঠি এবং সাদা তিল 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম এবং 20 গ্রাম এই অনুপাতে মিশিয়ে আপনি খেতে থাকুন আধা চামচ করে, মাত্র 7 দিন। তবে ভালো ফলাফলের জন্য এটাকে লং টার্মেও আপনারা খেতে পারেন। দেখবেন আপনার পায়ের মধ্যে কোনো রকম দুর্বলতা থাকবে না, পা শক্তপোক্ত থাকবে, হাঁটা চলা বা দৌড়ঝাঁপের ক্ষেত্রে কোনো রকম ব্যথা আপনি অনুভব করবেন না। এই প্রাকৃতিক শক্তিগুলোর মধ্যে এমনই কিছু কম্পাউন্ড থাকে বা গুণাগুণ থাকে যেগুলো পেন কিলার ছাড়াই আপনাকে ব্যথাহীন করে দেবে, আপনার শরীরে ক্যালসিয়াম পাঠাবে এবং ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই ধরনের গুরুত্বপূর্ণ মিনারেলগুলোকে আপনার হাড়ের মধ্যে ঠেসে ঠেসে ভরে দেবে।
তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বললাম যে কোনো রকম পেনকিলার ছাড়াই বা ক্যালসিয়ামের মেডিসিন ছাড়াই আপনি পাকে কিভাবে শক্তপোক্ত করতে পারবেন, আপনার জয়েন্টের গ্রিস বা তেল কিভাবে বাড়াতে পারবেন, পায়ের দুর্বলতা বা জয়েন্টের ইনফ্লামেশনকে কিভাবে দূর করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।